পবিত্র কোরআনুল কারিমে এক এক জায়গায় আল্লাহ তাআলা আমরা ব্যবহার করেছেন, এক এক জায়গায় আমি ব্যবহার করেছেন। পবিত্র কোরআনুল কারিমে আমরা এবং আমি বলতে কি বোঝানো হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মহান আল্লাহ তাআলার রহমত, করুণা, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে এক এক জায়গায় আল্লাহ তাআলা আমরা ব্যবহার করেছেন, এক এক জায়গায় আমি ব্যবহার করেছেন। পবিত্র কোরআনুল কারিমে আমরা এবং আমি বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিম যেটা সংরক্ষিত রয়েছে লৌহে মাহফুজে, পবিত্র কোরআনুল কারিমটা সংরক্ষিত রয়েছে লৌহে মাহফুজে। লৌহ মানে সেভিং, মাহফুজ মানে প্রোটেক্টেড, সংরক্ষিত একটা ডেস্কে বা সংরক্ষিত একটা ডিভাইসে লিপিবদ্ধ রয়েছে পবিত্র কোরআনুল কারিম। এই পবিত্র কোরআনুল কারিম আল্লাহ তাআলা লিখেছেন। তাহলে এক এক জায়গায় আমি, এক এক জায়গায় আমরা, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন হচ্ছে কলম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। তিরমিজির একটা হাদিস আছে, হাদিসে বলা হয়েছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ কলমকে আদেশ করলেন লিখো। কলম আবার জিজ্ঞেস করলো যে কি লিখবো, এটা আবার কেমন কলম যেটা জিজ্ঞেস করতে পারে। আল্লাহ আদেশ করলেন সকলের ভাগ্য লিখো। তারপর কলম লিখিল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এটা কেমন কলম যেটা আবার প্রশ্ন করতে পারে? এটা হচ্ছে একটা রোবটিক এআই ইন্টেলিজেন্স, এরকম একটা কলম। 1400 বছর আগে যখন এই কোরআনের আয়াত নাজিল হয়, তখন এই রোবটিক কলম বা এটাকে কি বলা হয়, যেটাকে প্রোগ্রাম করা কলম, এটাকে বোঝানোর জন্য কলম ব্যবহার করা হয়েছে। এটা হতে পারে একটা মেবি বিশাল একটা আল্লাহ তাআলার অতি উন্নত কম্পিউটার। যদি এটাকে কম্পিউটার বলা হতো তখন 1400 বছর আগের সেই প্রাচীন যুগের মানুষেরা সেটাকে উপলব্ধি করতে পারতো না, বুঝতে পারতো না। এই কারণে বলা হয়েছে যে কলম। এই কলমটা কি করতে পারে? প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে একটা অতি উন্নত কি আল্লাহর কম্পিউটার হতে পারে, যেটাকে আল্লাহ প্রোগ্রাম করেছে, জ্ঞান দিয়েছে। এটাকে প্রোগ্রাম করা হয়েছে আল্লামা বিল কলম। এটাকে জ্ঞানী করে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথাটা, এটাকে যে প্রোগ্রাম করা হয়েছে, এটাকে যে জ্ঞান করে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা সূরা আলাকের 96 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেছেন, হি হু থট দ্য পেন, তিনি কলমকে শিক্ষা দিয়েছেন। কলমকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা তারা জানতো। কলমকে তিনি প্রোগ্রাম করেছেন, কলমকে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম, এবং কলমকে কি করেছেন? প্রোগ্রাম করেছেন, শিক্ষা দিয়েছেন। তারপরে সেই কলমই কি করেছে? সকলের তকদির লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির তকদির, আকাশ ও জমিন, আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন। তাহলে প্রথম সৃষ্টি কলম, এবং কলম কি করেছে? সকলের তকদির লিখেছে।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তকদির লিখেছে, তার তকদিরের সাথে কোরআন জড়িত, সে কোরআনটাকেও ওই কলমে লিখেছে। কোরআনটাকে কি করেছে? ওই কলমে লিখেছে। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলার গ্রন্থ, এইটাকে কে লিখেছে? আল্লাহ তাআলা কলমকে প্রোগ্রাম করেছে, কলমকে জ্ঞানী করেছে, সেই কলম পবিত্র কুরআনুল কারীম লিখেছে। এবং এই কোরআনটাকে আল্লাহ তাআলা পরবর্তীতে রিড করেছে, আল্লাহ তাআলা পড়েছে এবং কোথাও কোথাও এডিট করেছেন। যেখানে আল্লাহ তাআলা এডিট করেছেন সেইখানে তিনি বলেছেন যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমি ব্যবহার করেছেন। যেমন অনেক আয়াত আছে আমাকে ভয় করো, অন্যান্য অনেক আয়াত আছে আমরা। এখানে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে, যেটা কলমে লিখেছে। আর আল্লাহ তাআলা যে এই পবিত্র কুরআনুল কারীম জায়গা এডিট করেছে বা কিছু সংরক্ষণ করেছে, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা রাদের 13 নম্বর সূরা 39 নম্বর আয়াতে লিখেছেন। বা যা ইচ্ছা ডিলিট করেন, যা ইচ্ছা সেভ করেন, তার কাছেই রয়েছে মূল গ্রন্থ। মূল গ্রন্থ তার কাছেই রয়েছে। তার মানে সেই গ্রন্থটা বিশাল গ্রন্থ, এমন একটা, ওইখানে লৌহে মাহফুজ এমন একটা কিতাব যেখানে সবকিছু লিপিবদ্ধ রয়েছে, এবং সেইখানে আল্লাহ তাআলা কি করেছেন? এডিট করেছেন, কিছু কনফার্ম করেছেন, কিছু ডিলিট করেছেন। যেখানে ডিলিট করে নিজে লিখেছেন সেইখানে আমি ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। আর বাকি ওটা কলমে লিখেছে, তাই সেখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে, ওই হিসাবে ব্যবহার করা হয়েছে, আমরা হিসাবে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন যে নিশ্চয়ই এই কোরআন আমার কাছে সুসম্মানিত অটল রয়েছে লৌহে মাহফুজে। এটা লৌহে মাহফুজে পূর্ব থেকে লিপিবদ্ধ রয়েছে। তাহলে লিখেছে কে? এই সবকিছুর তকদির যখন লিখেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তকদির লেখার সময় কলম এই কোরআনটাকেও লিখেছে, এভরিথিং ডিটেইলস লিখেছে। কলমের তত বুদ্ধি নাই, এটাকে বুদ্ধিটা দিয়েছে আল্লাহ তাআলা, এটাকে প্রোগ্রাম করেছে আল্লাহ তাআলা। মহান আল্লাহ মহাজ্ঞানী, কলমের আর কত জ্ঞান। যতটুকু দিয়েছে ততটুকু দিয়েই তিনি এই কলমটা কি করেছে? সবকিছু লিখেছে। এই মহাবিশ্বে কখন কি ঘটবে, একেবারে মহাবিশ্বের সৃষ্টির শুরু থেকে, একেবারে বিগ ব্যাং পয়েন্ট থেকে, যে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু ঘটিবে সবকিছুই কলম লিখেছে এবং লিপিবদ্ধ করে রেখেছে। আর সেইভাবেই মহাবিশ্ব ইভলভ হচ্ছে, পরিচালিত হচ্ছে, সবকিছু পরিচালিত হচ্ছে। কলমে সবকিছু লিখেছে, কলমকে সেই জ্ঞান দেওয়া হয়েছে আল্লামা বিল কলম। এই কলম হচ্ছে অতি উন্নত, আল্লাহ তাআলার অতি উন্নত কম্পিউটার, যেটা পরিচালনার জন্য অনেক ফেরেশতারাও রয়েছে। সেই কলমে কি করেছে? লিখেছে, কোরআনটাকেও লিখেছে। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যখন কোরআনটাকে স্ক্যান করেছে, আল্লাহ তাআলা রিড করেছে, বিভিন্ন কিছু কিছু জায়গায় এডিট করেছেন, এবং সেইখানে বলেছেন যে সেইখানে আল্লাহ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলেছেন যে তিনি যা ইচ্ছা ডিলিট করেন, যা ইচ্ছা সংরক্ষণ করেন, মূল কিতাব তার কাছেই রয়েছে। আর আলেমুল আমাদের কাছ থেকে শুনবেন, তারা বিভিন্ন ভাবে বলবে, বিভিন্ন ভাষায় বলবে। আমার যেটা অভিমত, আমি যেটা জানতে পেরেছি আমি সেটাই বললাম। আমার জানায় ভুল থাকতে পারে, ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর সকলের সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।